আসসালামু আলাইকুম। মোবাইল ক্লিনিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখুন আমার হাতে একটা রিয়েলমি C17 মোবাইল। তো মোবাইলটার প্রবলেম হচ্ছে, মোবাইল যখনই চার্জে লাগানো হয় দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই যে চার্জিং এর যে লাইটটা ছিল সেটা অফ হয়ে যাচ্ছে, কিন্তু মোবাইলে চার্জ উঠতেছে না, মোবাইলে চার্জ ইন্ডিকেটর দেখাচ্ছে। দেখুন আবারও আমি চার্জে লাগাচ্ছি, পিছনে লাইটটা খেয়াল করবেন, লাইটটা অফ হয়ে যাবে অটোমেটিক। এই যে লাইটটা অফ হয়ে গেল। তো এখন আমি এই মোবাইলটা রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। আসলে টাইপ সি পোর্ট চেঞ্জ করা একটু কঠিন বিষয়, যার কারণে সচরাচর অনেক টেকনিশিয়ান ভাই টাইপ সি পোর্ট চেঞ্জ না করে সরাসরি লজিকটাই পরিবর্তন করে দেন। কিন্তু আমার কাছে বিষয়টা একটু ভিন্ন, কারণ আমার কাছে মনে হয় লজিকটা চেঞ্জ করলে নেটওয়ার্ক একটু উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, নেটওয়ার্ক ঠিকমতো পায় না। কারণ আসল যেই লজিকটা থাকে সেটার সাথে বাজারের লজিকের কোনো অংশেই তুলনা করা সম্ভব নয়। আসল লজিক তো আসল লজিক, সেটা যেভাবে নেটওয়ার্ক দেবে, নেটওয়ার্ক ক্যাচ করবে, সেরকম কপি ভার্সন ক্যাচ করবে না। তো এই জন্যই আমি সবসময় চেষ্টা করি যে অরিজিনাল যেই লজিকটা আছে সেটাকে রেখে আমরা একটা নতুন চার্জিং পোর্ট চেঞ্জ করে দিই, নতুন চার্জিং পোর্ট লাগিয়ে দেই আর কি। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। মোবাইলটা খুলে নিয়ে সেখান থেকে আমি চার্জিং পোর্টটা খুলে নিচ্ছি প্রথমে। তো চার্জিং পোর্টটা খুলে নিয়ে আমাকে মূল যে বেসটা আছে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কারণ এক একটা টাইপ সি পোর্টে অনেকগুলো পিন থাকে। একটা সাধারণ মাইক্রো ইউএসবি পিনে অনেক সময় দেখা যায় 5টা পিন থাকে, সেখানে স্যামসাংয়ের ক্ষেত্রে একটু বেশি থাকে, 8টা 9টা পর্যন্ত থাকে। আর এক্ষেত্রে টাইপ সি যেগুলো পোর্ট আছে, টাইপ সি পোর্টে অনেকগুলো পোর্ট, 18 থেকে 20টা পর্যন্ত পিন থাকে, অনেক কাছাকাছি। তো এটা ভালোভাবে পরিষ্কার না করলে জীবনেও এটাকে সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব নয়, একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি নতুন একটা পোর্ট ওখানে রাখলাম, আর পুরোনো পোর্টটা আমি ইতিমধ্যে খুলে নিয়েছি। আপনাদেরকে আমি পুরোনো পোর্টটাও একটু দেখাচ্ছি। দেখুন এই পুরোনো পোর্টটা একদম নষ্ট হয়ে গেছে, ভেতরে ভেঙে গেছে। তো এই জন্য এটাকে পরিবর্তন করে নতুন পোর্ট লাগানো হচ্ছে। পুরোনো পোর্টটা যখনই চার্জে লাগানো হতো তখনই এটা শর্ট হয়ে যাইতো, যার কারণে চার্জারের আলো নিভে যাইতো, অর্থাৎ মোবাইল চার্জে লাগালেই স্ক্রিনের আলো অফ হয়ে যাইতো, মোবাইল কোনো কাজ করতো না, কারণ ভেতরে শর্ট ছিল, ডাইরেক্ট হয়েছিল। তো যার কারণে টাইপ সি পোর্টটা পরিবর্তন করা খুব জরুরি হয়ে গিয়েছিল। কাস্টমার আমার কাছে আসার পর কাস্টমার ভাবছিল যে মোবাইলের হয়তো অনেক বড় কোনো প্রবলেম, কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে চার্জিং পোর্টটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমার জানা মতো আমাদের এই এলাকার আশেপাশে কোথাও টাইপ সি পোর্ট সহজে কেউ চেঞ্জ করতে পারে কি না আমার জানা নাই। তবে আপনারা মোবাইল ক্লিনিকে আসলে আপনার স্মার্টফোনের যে কোনো প্রবলেমের সঠিক সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আমার এই স্বল্প মেধায় যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার। তো আমার এই ভিডিওগুলো ছাড়ার একমাত্র উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা যাতে জানতে পারেন যে মোবাইল ক্লিনিকে কী কী কাজ করা হয় আর কী কী কাজ করা সম্ভব। যদিও সবগুলো ভিডিও ছাড়া সম্ভব হয় না, সবগুলো কাজের ভিডিও করাও সম্ভব হয় না, যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার দেখাবো কাজটা কীরকম হলো। অবশেষে এই মোবাইলের কাজটা কমপ্লিট হলো। দেখতে পাচ্ছেন আগে পূর্বের অবস্থা কি ছিল, যখন চার্জে লাগাতাম চার্জারের আলো অফ হয়ে যাইতেছিল। তো এখন বর্তমান অবস্থা দেখুন, চার্জে দিলাম, এই যে এখানে ব্লিঙ্কিং হচ্ছে, একটা সাদা ব্যাটারির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন লাফাচ্ছে, অর্থাৎ চার্জ উঠতেছে। তো এটাকে আরো ভালোভাবে দেখানোর জন্য দাঁড়ান মোবাইলটার পাওয়ার অফ করি। এই দেখুন চার্জিং লোগো চলে আসছে। তো এখন আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট, চার্জ উঠবে, আর কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন চার্জিং লোগো চলে আসছে, আর চার্জারের আলো আর অফ হচ্ছে না। তো যাদের মোবাইলে এই ধরনের প্রবলেম হয় তারা অবশ্যই মোবাইল ক্লিনিকে যোগাযোগ করবেন।